নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ডাঁটার আচার। সজনে ডাঁটা দিয়ে খুব ভালো আচার বানানো যায় জানেন। এটা আমি প্রথম খেয়েছিলাম আমার দিদুর হাতে। এই আচারের যে কী স্বাদ সে আর কি বলবো আপনাদের। আজ তাই অনেকটা আচার করব। সবাই বেশ ভালোবাসে খেতে আমাদের বাড়িতে। দেখুন আমি এখানে 2 কেজি মতো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটা অবশ্যই না যেগুলো একটুখানি বড় সাইজের মানে বুড়ো ডাঁটা হয়, যেটা আর কি শক্ত শক্ত বেশি শাঁস থাকে সেরকম ডাঁটা নিয়ে নেবেন। খুব কচি ডাঁটা নিলে কিন্তু আচার ভালো হবে না। ডাঁটাটাকে ওপর থেকে ছাল বা খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু আমি জলে ভাপিয়ে নেব। জলটাকে প্রথমে আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম যাতে ডাঁটা দেওয়ার মিনিট খানেক পরেই ফুটে যায়। খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ। ওদিকে ডাঁটাটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ চলুন আচারের মশলাটা বানিয়ে ফেলুন। প্রথমেই নিয়ে নিয়েছি গোটা ধনে 2.5 চামচ মতো, বড় চামচের 2.5 চামচ, গোটা জিরে 2.5 চামচ বড় চামচের, তার সাথে নিয়ে নিয়েছি 5 ফোড়ন। বেশ অনেকটা 5 ফোড়ন নিয়েছি এখানে আমি। তার সাথে নিয়ে নিয়েছি 1 মুঠো মতো গোটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আন্দাজ করেই দেবেন। তার সাথে দেখুন তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার তেঁতুলটার কাঠ বার করে নিতে লাগবে বা পাল্প যাই বলুন সেটা। ডাঁটাটাও না আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মানে 80% সিদ্ধ হয়ে গেছে, শক্ত শক্তই রয়েছে, এর বেশি সিদ্ধ করা কিন্তু আর যাবে না। এবার ডাঁটাগুলোকে জল থেকে ছেঁকে একটা ছাকনা বাটিতে তুলে নিচ্ছি। জলটা কিন্তু আপনারা ফেলবেন না, সজনে ডাঁটার অনেক গুণ জানেন তো। এই জলটা আপনারা রুটি বা যে কোনো সবজিতেও ব্যবহার করতে পারেন, আবার স্যুপ হিসাবেও খেতে পারেন। খেতে কিন্তু বেশ লাগে। ডাঁটাগুলোকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার চলুন মশলাটা আমি বানিয়ে ফেলবো। ওই সব গোটা মশলাগুলো একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আঁচটা মিডিয়াম রাখবেন, একদম বাড়িয়ে দেবেন না, তাহলে পুড়ে যাবে। এবার কম আঁচেই অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। তবে বেশি ব্রাউন করে ভাজবেন না, একটু যখন ভাজা ভাজা মশলার গন্ধ উঠবে তখনই বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়িয়ে নেবেন। এদিকে একটা কড়াইয়ে প্রায় 200 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা, তার সাথে ওই 1 ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে। এই কালো সর্ষেটা দিলে আচারে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। এর ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে প্রথমে আমি তেঁতুলের গোলাটা দিয়ে দেব। এই তেঁতুলের গোলাটা আপনারা পাল্পটা বের করেও নিতেও পারেন তেঁতুলের, কিন্তু আমি তেঁতুলের ছাল বা খোসা সমেতই দিয়ে দিয়েছি। আমার ওই খোসাটা বা তেঁতুলটাও না আচারে দিলে পরে খেতে কিন্তু খুব ভালোবাসি, তার জন্যই দিয়ে দিয়েছি। এবার তেঁতুলটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে 5-6 মিনিট ফুটিয়ে জাল করে নেব। খুব ভালো করে জাল হয়ে গেলে তেঁতুলের মধ্যে দিয়ে দেব 500 গ্রাম মতো গুড়। আখের গুড়টাই দেবেন, আখের গুড়ে কিন্তু আচার খুব ভালো হয়। প্রথমে আখের গুড়টা আমি ভেঙে নিয়েছিলাম যাতে তো খুব তাড়াতাড়ি গলে যায়। এবার তেঁতুলের ওপর দিলাম, গরম বা হিটে খুব তাড়াতাড়ি এটা গলে যাবে আর অনেকটা জলও বেরিয়ে আসবে। দেখছেন গুড়টা দেওয়ার পরও আমি বেশ অনেকক্ষণ খুব ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি। এখানে কোনো চিপচিপে বা একতার দুতারের দরকার হবে না। যখন দেখবেন হাতে আঙুলে নিয়ে একটু আঠালো ভাব হয়ে চলে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি প্রথমে কমই দিয়েছি, আমি মাঝে মাঝেই লবণটা চেক করবো আর দিতে থাকবো। লবণটা খুব বেশি হয়ে গেলে না টক মিষ্টি ঝালের মধ্যে নোনতাটা বেশি হয়ে যাবে। আবারও লবণ দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করা সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর 15-20 মিনিট পর দেখবেন বেশ অনেকটা মতো জল বেরিয়ে আসবে। ওই গুড় আর সজনে ডাঁটার জন্য না জলটা পাতলা হয়ে যায়। তাই আপনারা কিন্তু গুড়টাকে খুব ভালো করে একটু ফুটিয়ে একটু চিপচিপে যখন হাতে লাগবে তখনই কিন্তু ডাঁটাগুলো দেবেন। দেখছেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি হাই ফ্লেমে 20-25 মিনিট ফুটিয়ে নেব। দেখছেন কতটা জল বেরিয়েছে, আর গুড়ের ঝোলটাও না খুব পাতলা হয়ে গেছে। এটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে একটু শুকনো শুকনো করে নেব।
এই যত গুড় আর তেঁতুলের জলে ডাঁটা ফুটতে থাকবে না, ততই শক্ত হয়ে যাবে। আপনারা ভয় পাবেন না, ডাঁটা কিন্তু একদমই ভাঙবে না। দেখছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে, তাও এখনও বেশ অনেকখানাই জল আছে। দেখছেন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। কোনো রকম হলুদ বা লঙ্কা গুঁড়োর একদমই দরকার নেই। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, সেখান থেকে আমি অর্ধেকটা মশলা এখনই দিয়ে দেবো, যাতে খুব ভালো করে ঝোলের সাথে সাথে না মশলার স্বাদটাও ডাঁটার ভেতরে খুব ভালো করে চলে যায়। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 20 থেকে 25 মিনিট ফুটিয়ে ঘন করে নেব। জাল দিতে এটা একটু সময় লাগে আচার বানাতে গেলে। আমার একটুখানি চেকেও দেখেছিলাম, মনে হলো আর একটু লবণ লাগবে, তবে খুব বেশি দিয়ে দেবেন না। এখন আমি কিন্তু পিঙ্ক সল্টটাই ব্যবহার করছি, পরে একটু বিট লবণও দেবো, তাই আরও 1 ছোটো চামচের 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। একদম শেষে যখন বিট লবণটা দেবো, তখন কিন্তু লবণটা একদম ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দেখুন প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আচার কিন্তু আমার ফুটছে। দেখছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে, আর কি গন্ধ যে বেরোচ্ছে সে আর কি বলবো। দেখছেন তেঁতুল আর কিন্তু গুড়ের ঝোলটা বেশ ঘন হয়ে আঠা আঠা হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আর করব না। এইটুকু ঝোল আচারে থাকলে না পরে মজতে সুবিধা হবে। এই আচার অনেক দিন পর্যন্ত বাড়িতে রাখা যায়। এবার বাকি মশলাটুকু দিয়ে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় আমি বিট লবণটাও দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো সাদা ভিনিগার। এই ভিনিগার দিলে আচার তো অনেক দিন ভালো থাকে, আমরা সবাই জানি, তাই একদম শেষেই কিন্তু ভিনিগারটা আপনারা দেবেন। এতে আচারটাও ভালো থাকবে আর স্বাদও ঠিক থাকবে। আর এর সাথেই দিয়ে দিলাম বিট লবণটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু কাঁচের জারে ভরবেন। কাঁচের জারটা অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন রোদে, মানে ধোয়ার পর যেন একদম ড্রাই হয়ে যায়, তারপর আচার ঢালবেন। আমি গরম অবস্থাতেই ঢেলে নিলাম। ঢেলে না আমি সারা রাত মুখটা খুলে রাখবো। খুলে একটা মানে ছাকনা ঝুড়ি ঢাকা দিয়ে রাখলে না ভাপটা উঠে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা অবশ্যই কিন্তু আচার ঠান্ডা করে তারপর বয়ামে ঢালবেন, আর এই কাঁচের জারেই ঢালবেন, তাতে আচার কিন্তু খুব ভালো থাকে। অবশ্যই একবার এভাবে বাড়িতে আচার বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের ডাঁটার আচার খুব পছন্দ হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এভাবে একবার আচার বানিয়ে কমেন্ট করে আমায় জানাবেন আপনাদের সজনে ডাঁটার আচার কেমন লেগেছে। অনেক দিন পর্যন্ত রাখবেন আর বাড়িতে খুব ভালোও থাকে। তবে যখন আচার নেবেন তখন শুকনো কিছু দিয়ে তুলবেন, তাহলে আচার ভালো থাকবে।